বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে। সন্ন্যাসী গ্রেফতার, বাড়ছে বাংলাদেশ উত্তাপ। নয়াদিল্লির কড়া বার্তা, পাল্টা বিবৃতি দিল ঢাকাও। চিন্ময় কৃষ্ণকে বহিষ্কার করা হলেও তার ভূমিকাকে সমর্থন। সংখ্যালঘুদের নিরাপত্তায় তার ভূমিকাকে সমর্থন, এই অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ইসকন শাখা। কি পরিস্থিতি এই মুহূর্তে, পুরো বিষয়টাই জানার চেষ্টা করব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সন্ন্যাসীকে গ্রেফতার নিয়ে রীতিমতো উত্তপ্ত পদ্মা পার, তার আঁচ এসে পড়ছে আমাদের দেশেও, বিশেষ করে আমাদের রাজ্যে। কলকাতায় একাধিক জায়গায় প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে। কি পরিস্থিতি এখন এই মুহূর্তে, বাংলাদেশের কি অবস্থান? দেখো, বাংলাদেশে গত কয়েক মাস ধরে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এমন অভিযোগ আসছিল এবং তা নিয়ে কিন্তু একটা চাপানুতর ছিলই। আর সম্প্রতি যে ঘটনা ঘটেছে, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছে এবং তার গ্রেফতারই শুধু নয়, তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হেফাজতে, বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই খবরের পর তা বাংলাদেশের বিভিন্ন শহরে, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে কিন্তু বিশেষত সংখ্যালঘুরা তারা জোটবদ্ধ হয়েছে এবং প্রতিবাদে সামিল হয়েছে। ভারতও চুপ করে বসে নেই, তারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সংসদের লোকসভায় এবং রাজ্যসভায় মন্ত্রীরা জবাবে জানিয়েছেন, প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে ভারত অত্যন্ত কঠোরভাবে নিন্দা করছে বাংলাদেশের ঘটনার এবং বাংলাদেশ সরকারের উচিত সেদেশের নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তা দেওয়া। এই যখন ভারত তাদের অবস্থান স্পষ্ট করেছে, তখন বাংলাদেশ সরকার, অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারের যে প্রেস সেক্রেটারি, তিনি গতকাল একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের এই বাংলাদেশের বিষয়ে নাক গলানো উচিত নয়, তার কারণ ভারতের নিজের দেশে সংখ্যালঘুদের সম্পর্কিত যে তাদের যে স্ট্যান্ড এবং সংখ্যালঘুদের নিয়ে তাদের যে অবস্থান, তা কিন্তু দ্বিচারিতার কথা বলে। তারা যখন বাংলাদেশকে বিশেষত তাদের রাষ্ট্র ধর্ম পালনের জ্ঞান দিচ্ছে, তখন ভারতের উচিত নিজেদের রাষ্ট্রে, নিজেদের দেশে সংখ্যালঘুদের সুরক্ষা আরো সুনিশ্চিত করা। পুরো বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেই জন্য ভারতের নাক গলানো উচিত নয়। কিন্তু এই অবস্থাতেও ভারত চুপ করে বসে নেই। তারা গতকাল বিদেশ মন্ত্রকের সচিব পর্যায়ের একটি পরশুদিন বিদেশ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয় এবং গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি রণধীর জয়সওয়াল, তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি জানান যে বাংলাদেশের যে ঘটনা ঘটে চলেছে তা নিয়ে কড়া অবস্থান ভারত আগে জানিয়েছে এবং নিন্দা করা হয়েছে এবং বাংলাদেশ সরকারকে সতর্ক করা হয়েছে। পুরো বিষয়টিতে কিন্তু এখন দুই দেশের যে সুসম্পর্ক কিছুদিন আগে পর্যন্ত ছিল, হাসিনা পরবর্তী সময়ে সেই সুসম্পর্ক কিন্তু একেবারে তলানিতে এসে ঠেকেছে এবং এখন এই সংখ্যালঘুদের উপর অত্যাচারকে ঘিরে সেই সম্পর্ক আরো খারাপ পর্যায়ে এসেছে। এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন অশান্তির খবর আসছিল, তখন এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি তা হলো যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা তারা জোটবদ্ধ হয়েছে এবং প্রতিবাদে সামিল হয়েছে, তারা কোথাও কোথাও পথেও নামছে। বাংলাদেশের যে সরকার বা যে রাজনৈতিক দলকে হটিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের তরফ থেকেও কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, অর্থাৎ একটা প্রতিবাদ শুরু হয়েছে। আর এই জায়গায় তীক্ষ্ণ নজর রাখছে নয়াদিল্লি। রাজীব, ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রক, ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।